এই যে আপনাদের কাছে আমি তুলে ধরছি যে প্রিয় মানুষের সাথে আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় মানুষ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আখমা আবু বকর সিদ্দিক মাদ্রাসুল্লাহুল আলিয়ার সাথে বাংলাদেশের অনেকগুলা গুরুত্বপূর্ণ জায়গায় ঘোরার সুযোগ হয়েছে। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে হুজুরের সাথে থেকে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং হুজুর শেখানোর চেষ্টা করেছেন। সেই সময় আমি চেষ্টা করেছি যে এমন কিছু করে যাই যেটা হয়তো আমার ভবিষ্যৎ ছাত্র ভাই আছে, ছাত্র বন্ধু আছে, বা আমার নিজের শিক্ষার্থী হবে, এদের জন্য উপকার হবে। প্রিন্সিপাল হুজুরের সাথে প্রিন্সিপাল হুজুরের প্রিয় উস্তাদ আল্লামা আহমদুল্লাহ রহমাউল্লাহ তার মাজার জিয়ারত করার সুযোগ হয়েছে। মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান রহমাউল্লাহ তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। যুগের ফুরুক কবি রুহুল আমিন খান তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। পার্শ্ববর্তী মিয়ানমার থেকে রোহিঙ্গা ভাই বোনেরা এসেছিল, সেখানেও প্রিন্সিপাল হুজুরের অনেকগুলা স্মৃতি জড়িয়ে আছে। আমি মনে করি বাংলাদেশে একজন অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক যথেষ্ট নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় মানুষ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আখমা আবু বকর সিদ্দিক মাদ্রাসুল্লাহুল আলিয়ার সাথে বাংলাদেশের অনেকগুলা গুরুত্বপূর্ণ জায়গায় ঘোরার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ দারুন নাজাতের বার্ষিক শিক্ষা সফরের মাধ্যমে যেমন হুজুরের সাথে ঘোরার সুযোগ হয়েছে, ঠিক অনুরূপভাবে একেবারে আলাদাভাবে হুজুরের সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে হুজুরের সাথে থেকে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে এবং হুজুর শেখানোর চেষ্টা করেছেন। প্রত্যেকটা সেকেন্ড হুজুর শেখানোর চেষ্টা করেন, শুধু আমাকেই নয় বরং প্রিন্সিপাল হুজুরের সাথে যারাই যতক্ষণ সময় পার করে তারা নতুন নতুন স্পিরিট অর্জন করে, নতুন নতুন শিক্ষা অর্জন করে এবং সেগুলা তাদের জীবনে আলোকবর্তিকা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ 2014 সনের আমার যে জন্মদিনটি ছিল অর্থাৎ 6 জুন, সেই দিনটিতে আমার সুযোগ হয়েছে প্রিন্সিপাল হুজুরের সাথে প্রথম সফর করা, এবং সেই সফরটি হয়েছে ঢাকার ভেতরেই আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমাউল্লাহর মাজার আমরা জিয়ারত করতে পেরেছি। এবং সেটাই ছিল প্রথম বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম মুহাদ্দিসের মাজার জিয়ারত করা আমার। আমি তখন অনেক ছোট ছিলাম, অনেক আবেগ ছিল, অনেক নতুনকে জানার আগ্রহ ছিল। সব মিলিয়ে আমি সবসময় চেষ্টা করেছি প্রিন্সিপাল হুজুরকে আবিষ্কার করার, এবং সেটা শুধু আমার জন্যই না, আমি চেষ্টা করেছি এবং আমি সেই মুহূর্তেই, আমি যখন ছোট সেই সময় আমি চেষ্টা করেছি যে এমন কিছু করে যাই যেটা হয়তো আমার ভবিষ্যৎ ছাত্র ভাই আছে, ছাত্র বন্ধু আছে, বা আমার নিজের শিক্ষার্থী হবে, এদের জন্য উপকার হবে। তো আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল হুজুরকে আমি একটা লেখা লিখে দেখাই যে হুজুর আমি এই লেখাটা লিখেছি। হুজুর খুশি হন। পরবর্তী সময়ে প্ল্যান করে না হলেও আমার নিজের ভিতরে একটা প্ল্যান থাকতো বা পরিকল্পনা থাকতো যে হুজুরের সাথে যাব এবং আমি কিছু লিখবো। এভাবে প্রিন্সিপাল হুজুরের সাথে প্রিন্সিপাল হুজুরের প্রিয় উস্তাদ আল্লামা আহমদুল্লাহ রহমাউল্লাহ তার মাজার জিয়ারত করার সুযোগ হয়েছে। মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান রহমাউল্লাহ তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। যুগের ফুরুক কবি রুহুল আমিন খান তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। প্রিন্সিপাল হুজুর এই সমস্ত মহান মনীষীদের সামনে আমাদের নিয়ে গিয়েছেন আমাদের তৈরি করার জন্য, তাই না? সবাইকে নেওয়ার তো আর সুযোগ নেই। আমি গিয়েছি, কিন্তু আমি গিয়ে প্রিন্সিপাল হুজুর তাদের সাথে কিভাবে কানেক্ট হন, তারা কিভাবে প্রিন্সিপাল হুজুরকে দেখে থাকেন, প্রিন্সিপাল হুজুরকে কিভাবে গ্রহণ করেন, প্রিন্সিপাল হুজুরের সাথে তাদের হৃদ্যতা, এগুলো আমি চেষ্টা করেছি একেবারে চোখের ক্যামেরায় সেগুলো বন্দি করে ফেলতে চেষ্টা করেছি, এবং সেগুলো কিন্তু কলম দিয়েও আমি প্রকাশ করতে চেষ্টা করেছি, এবং একটা মহান আশা নিয়ে আমি এই কাজটা করেছি। আপনারা জানেন যে আমাদের দেশে পার্শ্ববর্তী মিয়ানমার থেকে রোহিঙ্গা ভাই বোনেরা এসেছিল, সেখানেও প্রিন্সিপাল হুজুরের অনেকগুলা স্মৃতি জড়িয়ে আছে, সেটাও আমি এখানে লেখবার চেষ্টা করছি। প্রিন্সিপাল হুজুরের গ্রামের বাড়িতে 3 দিন থাকার সুযোগ হয়েছে। সেইখানে প্রিন্সিপাল হুজুরের গ্রামের বাড়িতে গিয়ে হুজুরের বর্ণাঢ্য জীবন সম্পর্কে জানার চেষ্টা করছি, সেই কথাগুলো আমরা এখানটায় নিয়ে আসার চেষ্টা করেছি। অর্থাৎ আমার মাথার মধ্যেই ছিল প্রিন্সিপাল হুজুর শুধু তো আমার প্রিয় মানুষ নন, তিনি সমগ্র বাংলাদেশের প্রিয় মানুষ, সুতরাং এই প্রিয় মানুষটিকে জানা এটা তো দরকার। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, প্রাণপণে চেষ্টা করেছি। অন্য অনেকের মাথার মধ্যে তো অন্য কিছু করে, আমার মাথার মধ্যে সারাক্ষণ প্রিন্সিপাল হুজুরকেই রেখেছি আর কি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তো এই মানুষটিকে তো আমাদের চেনা দরকার। আমি মনে করি বাংলাদেশে একজন অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক যথেষ্ট নয়। বাংলাদেশে কমপক্ষে 65 জন
অধ্যক্ষ আখম আবু বকর সিদ্দিক দরকার। প্রত্যেকটা জেলায় জেলায় এরকম মহান মানুষ দরকার। তো এরকম মহান মানুষ কিভাবে তৈরি হবে? তাদের জীবনী জানা, তাদের বক্তব্য জানা। প্রিন্সিপাল হুজুরের প্রায় 1000 পৃষ্ঠার বেশি আমরা বক্তব্য অনুলেখন করেছি। প্রিন্সিপাল হুজুর যেখানে ঘুরেছেন সেগুলো লিখেছি। প্রিন্সিপাল হুজুর কিভাবে তার প্রত্যেকটা দিন পার করেন সেগুলো লিখেছি। ইনশাল্লাহ সেটাও বই আকারে আমরা প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিন্সিপাল হুজুর বার্ষিক শিক্ষা সফর কিভাবে করেন সেটা আমরা চেষ্টা করেছি। সুতরাং এই যে আপনাদের কাছে আমি তুলে ধরছি যে প্রিয় মানুষের সাথে আমাদের সকলের প্রিয় মানুষ মোহতারাম প্রিন্সিপাল হুজুর, তার সম্পর্কে জানার জন্য এই বইটি অনেক ভালো কাজে দিবে বলে আমি বিশ্বাস করতে চাই। আমি আমার প্রিয় শিক্ষার্থীদেরকে, আমি আমার পাঠক মন্ডলীকে অনুরোধ করতে চাই আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং আপনারা পরামর্শ দিবেন যে আসলে এই বইটিকে কিভাবে আরো সমৃদ্ধ করা যায়। আশা করি একজন উস্তাদকে জাতির সামনে তুলে ধরার যেই চেষ্টা, সেই চেষ্টাটি আল্লাহর অনুগ্রহে আমার দ্বারা সম্ভব হয়েছে এবং অনেকের ভালো লাগবে বিশ্বাস আমার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই বইটি কবুল করে নেন জাতির বৃহত্তর স্বার্থে, তাহলে এই সার্থকতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।